Sir, give me some days. I will deposit the fees as soon as possible. শান্তি, Sir, I will call you later. হ্যাঁ স্যার বলেন। তুমি কত দূর পড়াশোনা করেছো? স্যার আমি ওই ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করছি। কি ক্লাস 3 আর তুমি এত ভালোভাবে ইংলিশ বলতে পারো? এটা কিভাবে সম্ভব? স্যার আমি ফোন থেকে শিখছি, ওই ইন্টারনেট আছে না ওইখান থেকে। ওয়াও, খুব ভালো লাগলো তোমার এই স্কিলটা দেখে। এতে কি এমন হয়ে গেছে? কি হবে এত ইংলিশ জেনে? সে তো এখানেই ঝাড়ুদারের কাজ করবে, কোনো জব তো পাবে না। এমন অ্যাটিটিউড দেখাচ্ছে যেন এই অফিসের বড় অফিসার পোস্টে কাজ করে। এই স্টপ ইট, ও তো কোনো খারাপ কথা বলেনি আর কোনো অ্যাটিটিউডে দেখায়নি, ওর সঙ্গে এমন ব্যবহার করছে কেন? সরি স্যার, আসলে আমার মনে হয়েছিল যে আপনাকে এটা বলা উচিত যে এসব মানুষরা এরকমই হয়। চুপ করো স্নেহা, আমি এই কোম্পানির বস, আমি ভালো করে জানি কে কেমন। হ্যাঁ শান্তি, তুমি বলো, তুমি ফোনে কিসের টাকা দেওয়ার কথা বলছিলে? আসলে স্যার আমার ছেলে আছে না, ওরই স্কুলের টিচারের সাথে কথা বলছিলাম। সামনেই 1 তারিখ আইতেছে, ওর স্কুলের ফিস জমা দিতে হইব। আচ্ছা, কোন স্কুলে পড়ে তোমার ছেলে? ওই সেন্ট্রাল মডেল স্কুল আছে না, ওই পেছনের গলিতে, ওইখানেই আমার ছেলে পড়ে। সেন্ট্রাল মডেল স্কুল? ওটা তো অনেক বড় স্কুল, অনেক বড় বড় মানুষদের বাচ্চারা ওখানে পড়ে, অনেক টাকা ফিস ওই স্কুলের, তুমি এত টাকা ম্যানেজ করো কিভাবে? হ্যাঁ স্যার, অনেক বড় স্কুল আর অনেক খরচা ওই স্কুলে। আসলে স্যার এইটা তো আমার ছেলের ভবিষ্যতের প্রশ্ন। এর লেগে আমরা বড় বউ দুজন মিলেই কাম করি। আমি এখানে ঝাড় দেওয়ার কাম করি আর আমার বড় এখানে দারোয়ানের কাম করে, আর আমরা দুজন মিলেই কাজ করি, আর তাতে আমার বাসার ফিজও জমা করে দিই। কি বলেন তো স্যার, ছেলের ভবিষ্যতের প্রশ্ন তো। ছেলে যদি ভালো করে লেখাপড়া না করে, ভালো জায়গায় না পড়ে, তাহলে জীবনে উন্নতি কি করে করবে? এর লেগাই স্যার আমরা আমাদের ছেলেকে ওই স্কুলে ভর্তি করছি। আসলে স্যার আমরা তো আমাদের শখগুলো পূরণ করতে পারি না, তাই আমরা চাই আমাদের ছেলে যেন সব স্বপ্ন পূরণ হয়। ওর যা যা লাগবে আমরা ওকে সব এনে দেবো। আল্লাহর এই সুন্দর নামটা দেখে যে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। হে আল্লাহ, তুমি তাকে হজ করার তৌফিক দান করো। নাও, এর নাটক আবার শুরু হয়ে গেছে। স্যার এরা না এরকমই হয়, এই গরিবগুলো বড় লোকদের ইমোশনাল স্টোরি শুনিয়ে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, যাতে এদের এসব কাহিনী শুনে আপনাদের মায়া লাগে আর এই সুযোগে ওরা টাকা কামিয়ে নেয়। আর স্যার আপনার এসব ফালতু কথা শোনার টাইম নেই, আপনি চলুন, মিটিংয়ে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো তুমি, আমাদের মিটিং এ যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। শান্তি, তুমি কাজ করো, চলো। এই চাকরিটার না কিছু একটা ব্যবস্থা করতে হবে। এর জন্য স্যার আজকে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল, কিছু তো একটা করতে হবে। মহারানীর মেয়ে জানো, আমাকে স্যারের কাছ থেকে এতগুলো কথা শুনিয়ে নিয়ে এখন এই যে মাথায় হাত দিয়ে বসে আছে, একে তো আমি দেখছি। ওই শোনো বন্ধুরা, তারপরে কি হলো সেটা দেখার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে বাট্টু লিখে যাও।